আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের হুঁশিয়ারি। ছায়া মন্ত্রিসভা গঠন জামায়াতের। সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি, বললেন তথ্যমন্ত্রী। অনুমোদন পেল আরও 3টি নতুন উপজেলা ও একটি থানা। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দেবে। বুধবার রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়ে গেছে। আমরা বলেছিলাম জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো পায়নি। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আজ 1 জুলাই। 2 বছর আগে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার শহীদদের স্মরণে আমরা রায়ের বাজারে গণকবরে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে এসেছি। আজ থেকে আমাদের 36 দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা ও সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে। এনসিপির এ নেতা বলেন, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফাইয়াজ, রিয়াগুব সহ জুলাইয়ের প্রায় 1400 শহীদকে। আমরা স্মরণ করছি আহত প্রায় 300 জন জুলাই যোদ্ধাকে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামা ছাত্র সমাজ, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছি। এর সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারা বিশ্বে আছে, সময় হলেই এটি প্রকাশ করব। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, গান বাজনার সংসদ নয়, দায়িত্বশীল সংসদ হিসেবে দেখতে চাই। জনগণের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলতে হবে। একটা স্থিতিশীল সংসদ প্রয়োজন, আমরা সে দায়িত্বই পালন করছি। সরকার গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট আমরা চেয়েছি, বিএনপিও চেয়েছে। নিয়ম মেনে আমরা সংস্কার পরিষদের শপথ নিয়েছি, কিন্তু বিএনপি তা নেয়নি। বিএনপি বলেছে সংবিধানে না থাকায় তারা সংস্কার পরিষদের শপথ নেননি। সংবিধানে তো ডক্টর ইউনূসের সরকারও ছিল না, তাদের আয়োজন করা নির্বাচনেই তো বিএনপি আজকে ক্ষমতায়। তিনি বলেন, প্রায় 70% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে। বিএনপি তাদের ভোটকে অগ্রাহ্য ও অপমান করেছে। আমরা সংসদে বিষয়টি উঠিয়েছিলাম, কিন্তু সংসদ এমন ডিজাইনে সাজানো হয়েছে যে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, অথচ সংসদে বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে। তবে জনগণকে দেওয়া ওয়াদা থেকে জামায়াত সরে যায়নি। আমরা রাজপথে নেমেছি। আমরা বিশ্বাস করতে চাই সরকারি দল এই জনরায় মানবে। বিরোধী দলীয় নেতা আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সরকারি দল অনেক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। জনগণ সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। তবে আলাপ আলোচনা চলছে। আশা করি এই সংস্কারগুলো সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে পারবো। তা না হলে দেশ আবারও বিপদে পড়বে। বাজেট নিয়ে শফিকুর রহমান বলেন, আমরা একটি ছায়া বাজেট পেশ করেছিলাম, যেমন ধারণা করেছিলাম তেমন বাজেটই হয়েছে। কালো টাকা সাদা বাতিল সহ কিছু বিষয়ে বিরোধী দলের আপত্তি সরকারি দল আমলে নিয়েছে। আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছরের প্রস্তাব করেছিলাম, তবে এর কোনো সমাধান পাইনি। তিনি আরো বলেন, সরকার বলেছে এটি ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। বড় বাজেট অপরাধ নয়, তবে বাস্তবায়ন সক্ষমতা এবং দুর্নীতি রোধ করাই বড় চ্যালেঞ্জ। দুর্নীতি বন্ধ না হলে আবারও বিদেশে টাকা পাচার হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত রাখা এবং 1000 মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। বুধবার খিলগাঁওয়ে আনসার ও বিডিবি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন
স্বপন বলেন, যুদ্ধ কেবলই সমরাষ্ট্রের বিষয় নয়, যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিজিটাল কারসাজির মাধ্যমে কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই সময় বাহিনীর 60 লাখ সদস্যকে প্রচলিত ধারণায় আটকে না রেখে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের কাজে লাগানোর এই উদ্বোধনী উদ্যোগের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। 3টি নতুন উপজেলা এবং একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার ভাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুন বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.0। জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:45 ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে 7.2 এবং মাত্র 39 সেকেন্ড পর 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই ধরনের ঘটনাকে ডাবলেট বলা হয়। ডাবলেট বলতে কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়াকে বোঝায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে। ইউএসজিএস জানিয়েছে 19 থেকে 26 জুনের মধ্যে বিশ্বজুড়ে 4.5 বা তার বেশি মাত্রার 93টি ভূমিকম্প হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এই সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছে 5.6 মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেন্ডোসিকো কাউন্ট্রিতে। ভূপৃষ্ঠের প্রায় 5 মাইল নিচে ওই ভূমিকম্পটি আঘাত হানে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।